আইবি আইবি কি হয়েছে ডাকতেছেন? শোনো, 1 সপ্তাহের জন্য আমি একটু ঢাকার বাইরে যাব। ও, তোমার বেতনটা রেখে দাও, এখানে 20,000 টাকা আছে, নাও। আমার বেতন তো 15,000 টাকা। 20,000 টাকা কেন? আমি জানি তোমার বেতন 15,000, তাও তোমাকে 5,000 বেশি দিলাম এই কারণে যে আমি জানি তোমার সংসারে একটু সমস্যা হচ্ছে। এত দরদ ভালা না। যে দরদ আমার কাল হয়ে দাঁড়ায় সেই দরদের আমার দরকার নাই। আমার যেটা বেতন, ন্যায্য টাকা আমি যেটা পাবো আমার সেইটাই দেন। দেখো আইবি, সামান্য কথা নিয়ে ঝগড়া করে কোনো লাভ নেই, বা মন কালো করে কোনো লাভ নেই। আমি এবং তুমি দুজনের মধ্যে যা কিছু ছিল এটা তো অন্য কেউ জানে না, বা আমাদের মেয়েও জানে না। তাই ভাবলাম যে সংসারের খরচের জন্য 15,000 না দিয়ে 20,000 করে দিই। এই মাস থেকে আমি 20,000 করে দেবো তোমাকে, নাও। আমার 20,000-এর দরকার নাই। হ্যাঁ, হয়তো আমি আর আপনি জানেন, আর কেউ জানে না, কিন্তু ওই যে উপরে যে বসে আছে আল্লাহ, সে তো জানে। সেই দিন তো আমার কোনো ভুল ছিল না, দোষ তো করছিলেন আপনি। তা খেসারত কেন আমার আর আমার মাইয়ার দেওয়ার লাগতেছে বলতে পারেন? দেখো আইবি, আসলে কথা হলো পালি তোর এক হাতে বাঁচে না। ভুল আমি একা করিনি, ভুল তুমিও করেছো। সেদিন যদি তুমি আমার বিরুদ্ধে দাঁড়াতে তাহলে কিন্তু এই কাজটা হতো না। বারবার দাঁড়াইছি, বারবার আপনারা বোঝাইছি, আপনি কি বুঝ মানছেন? আরে আপনারা তো কোটিপতি, আপনাদের মেলা মেলা টাকা আছে, টাকার দাপটে আপনারা যা খুশি তাই করতে পারেন। আমাকে মতো অসহায় মেয়েরা আমরা শুধু সব চাই আছে মুখ বুঝে সহ্য করি, আর পরে কলঙ্কের ভাগিদার হই আমরা। দুর্নাম সেটা আমাদের, আপনার গুনাহ। সাহেব, যা করছেন ভালোই করছেন। আমি কারো দয়া দাক্ষিণ্য নিতে পারুম না। আমার 15,000 টাকা বেতন, আমার 15,000 টাকাই দেন। দেখো আগে বাড়িতে কিন্তু আরো লোকজন আছে, এখানে বেশি কথা না বললেই ভালো, কারণ আমার একটা সম্মান আছে। আপনার সম্মানের কথা চিন্তা করেই তো এত বছর মুখ বইসা আছি, কাউরে কিছু কই নাই। মায়াডারও একটু বুঝবার দেই নাই। সাহেব, আমার 15,000 টাকা বেতন, 15,000 টাকা দেন, আর না হইলে বেতনের দরকার নাই, আমি এমনি চলতে পারবো। ওয়েল, তুমি যেটা ভালো মনে করো। দেখো আমি তোমাকে আগেও যেভাবে দেখতাম এখনো ঠিক সেভাবেই দেখি, তাই বেশি দিয়েছিলাম। ওকে, তোমার যখন লাগবে না তাহলে জোর করে তার কাউকে দেওয়া যায় না। এরাও এখানে 15,000 আছে, ধরো। ওকে। দয়া, উনি আমারে দয়া দেখাইতে চায়, কিন্তু আমি তো দয়া দেখতে চাই নাই। এই অথই, তুই এনে ড্যাং ড্যাং করে নাচতেছস? আম্মাই বাসায় অসুস্থ হয়ে পড়ে গেছে গা। মায়ে অসুস্থ মানে কি হয়েছে? মায়ের হঠাৎ করে মাথা ঘুরান্দা পড়ে গেছে, পানি আনতে যেয়া। যখন শুনলাম মায়ের মাথা ঘুরে পড়ে গেছে, তুমি তো চাইলেই পারতে একটু মায়ের হসপিটালে নিয়ে যাইতে নাকি? এখন আইসা আমারে কইতে। আরে খুঁজতাছি, আমি আল্লাহ লয়ে গেলে কেমন দেয়া যায় না? তোর তোমাকে দিয়ে না কোনো কাম হইব না। এলাকার বড় ভাই না হুদাহুদি হইছো, একটা কামে লাগে না। সরো, যেতে দাও। যাক বাবা, ওরা দিলাম ভালো খবর, কি আমার বড় চিন্তায় গেল। মা, মা, ও মা, মা তোমার কি হয়েছে? কেমন লাগতেছে মা? আমার ভালো লাগতেছে না রে অতই। শরীর অনেক দুর্বল লাগতেছে, এই কারণে তোমার মাথা ঘুরানি দিছিল না? হ্যাঁ, মাথাটার মধ্যে কেমন যেন খালি ঘুরতেছে, ওটা দাঁড়াইতে পারতেছি না। সারাটা দিন গাধার মতো খাটতেই থাকো, মানুষের বাড়িতে খাটো, আবার নিজের বাড়িতে এসে খাটো, রান্না করো, আমার মুখে তুইলা খাওয়াও। এত করে তোমারে কইছি যে কাজ করবে ভালো কথা, একটু নিজের শরীরের দিকে চিন্তা করো, ঠিক মতো খাওয়া দাওয়া করো, কিন্তু কে শুনে কার কথা? মারে, নিজের শরীরের কথা চিন্তা করলে কি চলবো? কাজ না করলে খামু কি? তোরে পড়াশোনা করাই, তোর লেখাপড়ার অনেক খরচ, খরচ জোগামু কেমনে? তাই তো করি।
আমি থাকতে তুই যদি কষ্ট পাস তাহলে যে আমি মরেও শান্তি পাবো না রে মা। চুপ করো তো, কোথায় কোথায় খালি তুমি মরার কথা কও, এগুলা কিন্তু আমার একদম ভালো লাগে না। শোনো, আমি এখন বড় হইছি, আমার নিয়ে এত চিন্তা করার লাগবো না। পড়াশোনার খরচ, খাওয়ান খরচ, আমি জানি এগুলাতে অনেক খরচ। এগুলা জোগানোর জন্য তুমি মানুষের বাড়িতে বাড়িতে কাম করো। কাম করো ভালো কথা, আমার কথা হইতাছে কামের পাশাপাশি একটু নিজের খেয়ালও রাখতে হইব, ঠিক মতো খাইতে হইব। তুমি নিজে সুস্থ না থাকো তাহলে মানুষের বাড়িতে কেমনে কাম করবা কত? আমার নিয়ে চিন্তা করিস না মা, আমার কিছু হইব না। আচ্ছা ঠিক হয়ে যাবো। হইছে, এখন এত কথা বাদ দিয়া আমার সাথে চলো, ডাক্তারের কাছে নিয়ে যাবো। ডাক্তারে লাগবো না, আর একটু মাথা ঘুরান দিছে, ঠিক হয়ে যাইব। তুই আমার নিয়ে চিন্তা করিস না, যা পড়তে বল। তোরে ভালো রেজাল্ট করুন লাগবো, অনেক বড় অফিসার হন লাগবো। আমি বুঝছি তুমি কেন ডাক্তারের কাছে যাইতে চাইতেছো না, টাকা লাগবে এই জন্য, তাই না? সবসময় খালি টাকার চিন্তা করতে হইব। হুট করে মাথা ঘুরানি দিয়ে পড়ে গেলা, ভিতরে যদি কোনো রোগ বাসা বাঁধে তখন কেমন হইব কও তো? তুই চিন্তা করিস না মা, আমার সাথে আল্লাহ আছে, আমার কিছু হইব না। তুই যা, আমি কাম করতে চাই। না, খবরদার, আজকে আর কাম করতে যাইবা না। তোমার শরীর অনেক দুর্বল, আজকে সারাদিন তুমি বিশ্রাম করবা। আমি ওই বাড়িতে গিয়া ওনাগো কাছ থেকে তোমার জন্য একদিনের সময়টা চাইয়া নিয়ে আমো। আজকে তুমি কোনোভাবেই কামে যাইতে পারবা না। আমার সঙ্গে চলো, তোমার আমি মাথায় পানি দিয়ে দিব। চলো চলো, আর একটা কথা হবে না, উঠো। আস্তে আস্তে আস্তে, আমি ধরতেছি। চলো, মাথায় পানি দিয়ে দিব বেশি কইরা, তাহলে তোমার একটু ভালো লাগবে। কাকা, কাকা, কাকা বাড়িতে আছেন? ও কাকা। কে? কাকা বাড়িতে আছে? না, আব্বু তো বাড়িতে নেই। আসলে কাকার সাথে না আমার একটা কথা ছিল, যার কারণে কাকারে খুব প্রয়োজন। আচ্ছা, বাবা তো নেই, কি কথা আমাকে বলা যায় না? আসলে আজকে না সকালবেলা মায় মাথা ঘুরায় পড়ে গেছে, আর তারপর থেকে উঠা দাঁড়াইতে পারতেছে না। এই জন্য আমি আইছিলাম কাকারে কইয়া যদি আজকের দিনটা মারে ছুটি দিতেন তাহলে মা একটু বিশ্রাম করতে পারতো। তোমার মা আসতে পারেনি, তুমি তো আসছো, তোমার মায়ের কাজগুলো তুমি না হয় করে দাও। এইটা কেমন কথা কইলেন? এই বাড়িতে তো আমার মায়ে কাম করে, আর আমি তো কাম করতে পারি না। আর মায়ে যদি জানে যে আমি এই বাড়িতে কাম করতেছি তাহলে আমার খবরই আছে, কারণ মা আমারে তার নিজের মতো করে মানুষ করতেছে। আমার বাড়িতে এক গ্লাস পানি পর্যন্ত ভইরা খাইতে দেয় না। আমি না সাহেব বাড়ির কাম কাজ কিছুই জানি না। দেখো, এসব বলে তো লাভ নেই, বাবা বাসায় নেই, আর ছোট বোনটা পড়াশোনা করে, ও পড়াশোনা নিয়ে ব্যস্ত। আর আমি ছেলে হয়ে কিভাবে কাজ করবো? তো আমাদের সংসারের কাজগুলো কে করে দেবে? তাহলে তোমার মাকে পাঠিয়ে দাও। দেখেন, আপনারা যদি আমাগো মতো মানুষ একটু ছাড় না দেন তাহলে কেমন হইব কোন? আমার মাই তো কোনোদিনও আপনার কাছে ছুটি চায় না, যখন একটু বেশি বিপদে পড়ে তখনই আপনার কাছে ছুটি চায়। আর তাছাড়া মা তো অসুস্থ, উঠা দাঁড়াইতে পারতেছে না। যদিও আপনাকে বাড়িতে আহে কাম করেন লাইগা, আমার মায় কাম করতে পারবো না। আবার যদি মাথা ঘুরায় পড়া যায় তখন কি হইব সাহেব? আরে আমি তো অপশন দিলামই, তোমার মা আসতে পারেনি তাতে কি হয়েছে? তুমি কাজগুলো করে দাও, বাদ দাও এসব কথা। চলো তো, চলো চলো। আরে আপনি কি আমার কথা বুঝতেছেন না? এত সুন্দর করে বুঝায় কইলাম যে আমি কোনো কাজ কাম করতে পারি না, আমার মায় সব কাজ কাম করে। আর দেখেন, আপনারা যদি এইভাবে আমাকে ছাড় না দেন তাহলে আমি মায়ের কমু এই বাড়ির কাম ছাইড়া দিতে। আপনার বাড়ির কাম করন লাগবো না, যারা কিনা গরিবের দুঃখ কষ্ট বুঝে না। এই বাড়িতে আবার কিসের কাম? এত রাগ করলে হবে? আমি তো ভালোভাবে বললাম, এখন কাজগুলো যদি না করে, কাজ করার তো লোক নেই। এখন তুমিই বলো আমি কি করতে পারি। এত কিছু আমি জানি না, আমার মায় অসুস্থ, এটা আপনার কাছে জানাইছি। এবার আমি গেলাম। আরে সুযোগ শুইতে দিলে বইতে চায়, বইতে দিলে খাইতে চায়, যত কাহিনী। যারা সুযোগ পেলাম আজকে, সে বাড়িতে থাকলে কাজকর্ম করলে সারাক্ষণ ওকে দেখতে পাচ্ছি, তাও মিস হয়ে গেল। আমার কথা শুনলোই না। আইসা পড়ছি। এই তোমার আসার সময় হলো? আমি বিগত 3 ঘন্টা যাবত তোমার জন্য এখানে অপেক্ষা করতেছি, তোমাকে ফোন দিতেছি, তুমি ফোনটাও রিসিভ করতেছো না। এত লেট কেন করলা? আরে বাবা, আমার কথাটা তো শুনবা, আগেই সেইটা গেলাম। শোনো কি হয়েছে, আমি তো তোমার উদ্দেশ্যে আসতেছিলাম। হুট করে ওই যে আমার মোটু ভাই আছে না, উনি আমার খবর দিল মায়ের নাকি মাথা ঘুরে নিয়ে পড়ে গেছে। এখন কি করবো কও? পরে দৌড়ায় মায়ের কাছে গেলাম, পানি টানি দিলাম, মায়ের বললাম চলো হসপিটালে নিয়ে যাই। সে তো ওই যে এক রোখা, হসপিটালে যাওয়া যাইবো না, হসপিটালে গেলে এত টাকা লাগবো, আমরা গরিব মানুষ, কই টাকা পাবো? এর জন্য পরে মারে মাথায় পানি টানি দিয়া তারে বুঝাই একটু শোয়াইয়া আবার গেলাম ওই বাড়িতে, মানে যে বাড়িতে মায় কাম করে ওই বাড়িতে গিয়ে তাকে খবরটা দিলাম। খবর দিয়ে আবার তোমার কাছে
আল্লাহ, কি বলতেছো? আন্টি মাথা ঘুরে পড়ে গেছে মানে? আন্টি এখন ঠিক আছে তো? আছে তো, ঠিক আছে। আসলে মায়ের অনেক কষ্ট হয়, বুঝছো? মানুষের বাড়িতে কাম করে করে আমার জন্য এত কিছু করতেছে, ঠিকঠাক মতো খায় না, সব সময় খালি আমার চিন্তা করে আমি যেন ঠিকঠাক থাকি, আমি যেন ঠিকঠাক মতো খাই। তোমাকে আর আন্টিকে অনেক বলেছি, কোনো লাভ হয়নি। তোমরা তো আমার কোনো কথাই শোনো না। কিন্তু একটা কথা কি জানো, তোমাকে বিয়ে করার পর না আন্টিরা কোনো কষ্ট করতে হবে না। তুমি, আমি, আন্টি সবাই একসাথে থাকবো। আমি জানি তুমি অনেক ভালো মানুষ, আমার অনেক ভালোবাসো, সাথে আমার মায়েরও। এমন একটা মানুষের ভালোবাসা তো আমি অনেক খুশি। যাই হোক, তোর মুখ অনেক শুক্র লাগছে, চলো। আরে বাবু চলো, ওই পাশে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, অনেক টেস্টি খাবার বানায়, চলো দুজন একসাথে খাওয়াচ্ছি। কিন্তু ওইদিকে যে মায়ের বাড়িতে একা। আরে বাবা চিন্তা করো না, আমরা খাবার খেয়ে মার জন্য পার্সেলে করে নিয়ে যাব, চলো। আচ্ছা ঠিক আছে, চল। খালা, ও খালা। আরে ছোট সাহেব, আপনি? হ্যাঁ, শুনলাম শরীর নাকি খারাপ, তাই ভাবলাম একটু দেখতে আসি। ও অসুস্থ না, এই তো সামান্য একটু মাথা ঘুরছিল। সাহেব, আমি তো আপনাকে বাড়ি কামে যাইতেছি। ও আচ্ছা, অথই কই? অথই দেখতেছি না যে। অথই কলেজে গেছে। আজকে তো শুক্রবার খালা, শুক্রবারে কিসে কলেজ? ও, তাইলে আমার ভুল হয়েছে। আসলে বাবা, আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, কত কিছুই বুঝি না। ওই কলেজের বান্ধবীর বাসায় মনে হয় গেছে। কোন বান্ধবীর বাসায় গেছে আমার একটু কইতে পারবেন? আসলে কোন বান্ধবীর বাসায় গেছে সেটা তো আমারে কইয়া যায় নাই। আপনি অসুস্থ শুনে আইলাম, ভাবলাম অথর লগে দেখা হইব। দেখা হইলে একটু ভালো হইতো, ভালো একটা কথা ছিল। কি কথা? আমারে কইয়া যাও, অথই আসলে আমি কইয়ে দিব। না না না, আপনারে কেন কমু? ওর কথা ওর কাছে কমু না, সমস্যা নাই, পরে কই দেবো। আচ্ছা। ছোট সাহেব মনে হয় অথইরে পছন্দ করে, কিন্তু এইটা কি সম্ভব? কখনোই তো সম্ভব না। অথই, তোমার সাথে আমি আজকে একটা বিষয় নিয়ে সিরিয়াসলি কথা বলতেছি। কও। দেখো, এইভাবে আর কতদিন বলো? তোমার আমার সম্পর্কের আজকে অনেকগুলো বছর হয়ে গেছে। বাড়ির থেকে বিয়ের জন্য অনেক প্রেশার দিতেছে, বিভিন্ন জায়গায় মেয়েটা দেখতেছে। বাড়িতে আর কয়দিন এইভাবে বলে বলে রাখবো বলো তো? শুভ, এমন সময় এমন কথা তুমি কইলা, যে কথার উত্তর আমি কেমনে দিব নিজেও বুঝতেছি না। দেখো, আমার পড়াশোনাটা তো চালায় যাইতে হইব। এত কষ্ট করে মায় আমারে পড়াশোনা করাইতেছে, কার জন্যে? আমার ভালোর জন্যই তো। মায়ের স্বপ্ন পড়াশোনা কইরা আমি ভালো একটা পর্যায়ে যাবো। আর তাছাড়া সামনে আমার পরীক্ষা। এখন যদি তুমি আমার এই কথা কও, মানে মাথার ভিতরে যদি একটা চিন্তা ঢুকায় দাও, তাহলে আমি কেমনে পড়াশোনা করবো, কেমনে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করবো কও? আচ্ছা দেখো, আমি মানলাম তোমার স্বপ্ন আছে, তোমার মার স্বপ্ন আছে, তোমার স্বপ্ন তো আমারও স্বপ্ন, তাই না? বিয়ের পর যদি তুমি পড়াশোনা করতে পারবে না এমন কিন্তু কিছু না। হ্যাঁ, তোমার সামনে পরীক্ষা আছে, ঠিক আছে, পরীক্ষার পরে না হয় আমরা একটা সিদ্ধান্ত নিতেছি। কিন্তু দেখো, আসলে বেশি দেরি করতে আমি পারতেছি না। বাড়িতে অনেকদিন যাবত আমি তোমার কথা বলছি, এখন তারা যদি এই পাশ থেকে কোনো সারা শব্দ না পায় তাহলে আমি কি করব বলো? তোমার কথাও ঠিক আছে। আচ্ছা, পরীক্ষাটা আগে ভালো মতো দিয়ে নেই, একটা রেজাল্ট আসুক, তারপরে এই বিষয়ে আমি মায়ের সাথে কথা কমনি, ঠিক আছে? দেখো, বিষয়টা তুমি একটু সিরিয়াসলি নাও। কবে কথা বলবে না বলবে সেটা তোমার ব্যাপার, কিন্তু তাড়াতাড়ি মাকে একটু বলো। আচ্ছা ঠিক আছে, যা কনের আমি মারে বুঝাই কমনি, কিন্তু আমার কিছুদিন সময় দাও, মানে পরীক্ষাটা আমি আগে ভালো মতো মন দিয়ে নেই তারপরে। আর তাতে কোনো সমস্যা নেই, তুমি ভালো করে পড়াশোনা করো, তুমি ভালোভাবে পরীক্ষা দাও, ভালো একটা রেজাল্ট করো, এটা তো আমারও আশা, আমিও চাই। এই জন্য তোমার ভাবতে হবে না, যা হবার পরীক্ষার পরেই হবে, ঠিক আছে? ঠিক আছে, এই যে তুমি আমার সবসময় বুঝো, এই জন্য তোমার আমি এত ভালোবাসি। হ্যাঁ ঠিক আছে, এবার লক্ষ্মী মেয়ের মতো বাসায় গিয়ে পড়তে বসো, যাও। আচ্ছা ঠিক আছে, তুমিও যাও, বাড়ি চলে যাও। সাবধানে যেও। আচ্ছা, টাটা। খালা, খালা। কি হয়েছে ম্যাম সাহেব? খালা, আপনার সাথে আমার একটা কথা আছে। কি কথা? জানি না আপনারে বললে আপনি আবার কি মনে করেন, কিন্তু তাও আপনার কাছ থেকে কথাটা জানা আমার খুব দরকার। আপনি কি আমার বলবেন? কমু না কেন, কও। আচ্ছা খালা, আমি প্রায় সময় খেয়াল করছি আমার আব্বা আপনার যখনই ডাক দেয় আপনি তখনই দৌড় মারেন। আর আমি মাঝে মধ্যে দেখি আপনি আর আব্বা মিলা
আড়ালে গিয়া কি চুপি চুপি কথা বলেন? মেম সাহেব, আসলে উনি তো আমার মনিব। আমি ওনার বাড়ি কাজ করি, তাই না? তাহলে উনি যখন যা হুকুম করবো আমার ডাকবো, আমার তো যাওনি লাগবো। আর আড়ালে আড়ালে কথা বলা, অনেক সময় অনেক কাজ বুঝি না, এগুলো আমার সুন্দর করে বুঝাই দেয়। এই জন্য আমার আড়ালে ডাক দেয়, সব সুন্দর করে কি কি করুন লাগবো, কোন জায়গায় কি আছে না আছে বুঝাই দেয়, এইটাই, তাছাড়া অন্য কিছু না। না খালা, আপনার কথা আমার কিছুতেই বিশ্বাস হইতেছে না। কারণ আমি এখন যথেষ্ট বড় হয়েছি, ভালো মন্দ বুঝার বয়সটা আমার হয়েছে। আপনি যদি কামের কথা কন তাহলে তো আড়ালে যাইয়া কইবেন না। মেম সাহেব, আসলে আপনার বোঝার অনেক ভুল আছে। আড়ালে যায় কয়, আমি অনেক দিন ধরে এবারে কাজ করি, আর ছোটবেলায় আপনার আম্মা মারা যায়, তখন থেকে তো আমি আপনারা দেখাশোনা করি। তাই আড়ালে যায় কয়, আমি জানি কখনো আপনার অযত্ন না করি, আপনারা যখন যেটা চান সেইটা যেন ঠিক সময় মতো কইরে দিই। আবার আমার তো একটা মাইয়া আছে, ওই মাইয়ার একটু খোঁজ খবর নেয়, এই জন্যে, তাছাড়া অন্য কিছুই না। ও আচ্ছা খালা, আমি হুদায় হুদায় আপনারে অনেকগুলা কথা শোনাইয়া ফেলছি, আপনি কিছু মনে করেন না। না, আমি কিছুই মনে করি নাই। আচ্ছা খালা, ঠিক আছে, আমি এখন তাইলে যাই। আচ্ছা, সাহেবের সাথে আমি যে কথা কই, ও সন্দেহ করতেছে, হিসাব নিকাশ করে কথা কোন লাগবো। দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে আপনার আবার কিসের কথা? দেখো, অনেকদিন যাবো তোমাকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তুমি বোঝার চেষ্টা করছো না। কি বুঝাবেন আপনি আমারে? কি বোঝাবো তুমি বুঝতেছো না? আচ্ছা, ওর সাথে তোমার কোনো সম্পর্ক আছে নাকি? কার সাথে? যার সাথে কথা বলছিলে। হ্যাঁ আছে, আমরা দুজন দুজনকে ভালোবাসি। কেন, কি হয়েছে? দেখো, আমি তোমাকে ভালোবাসি, সেই ছোটবেলা থেকে আমি তোমাকে ভালোবেসে আসছি, আজও পর্যন্ত তোমাকে ভালোবাসি। আর আমি ছাড়া এই পৃথিবী তোমাকে কেউ পাবে না। আজ এরা ঢঙ্গের একটা কথা কইলেন, আমি ছাড়া তোমার আর এই পৃথিবীতে কেউ পাইবো না। আপনি একা আমারে ভালোবাসেন, আমি আপনার ভালোবাসি। একটা কথা মনে রাখেন, একতরফা না কোনোদিনও কোনো কিছু হয় না। শোনো, ছোটবেলা থেকে আমি যা চেয়েছি তাই পেয়েছি, এমনকি আমার বাবাকে আমি যা বলেছি আমার বাবা আমাকে তাই এনে দিয়েছে। আমি জীবন মরণ লড়াই করে হলেও তোমাকে চাইবো, আর তোমাকে আমাকে পেতেই হবে। তোমাকে আমাকে পেতেই হবে? মনে যুদ্ধ করতেছেন আপনি আমার সাথে, আমার আপনি পায়েই ছাড়বেন? একটা কথা শুনে রাখেন, জোর করে কোনোদিনও কোনো কিছু হয় না, জোর করে কারোর মন পাওয়া যায় না। আমি শুভরে ভালোবাসি, শুভ আমারে ভালোবাসে। আর তাছাড়া সামনে আমাদের বিয়ে নিয়ে কথাও হইব। তুমি বিশ্বাস করো, আমি আমার জীবনে হচ্ছে বেশি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি 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 আমাকে ভালোবাসো, ওকে না? আরে বাবারে, আপনি কোথায় বোঝার চেষ্টা করতেছেন না? জোর করে কোনো ভালোবাসা হয় না, ভালোবাসতে গেলে দুইজনের মন এক হইতে হইব। আর আপনারও তো আমার কোনোদিনও ভালোই লাগে নাই। আপনি ভালো মানুষ, ভদ্র ঘরের সন্তান, এটা আমি মানি, কিন্তু আপনার আমার ভালো লাগে নাই। আপনার আমি পছন্দও কোনোদিনও করতে পারবো না, ভালোবাসতে পারবো না। কেন পারবো না? কি নাই আমার মধ্যে? কিসের অভাব? দেখো, কোন দিক থেকে আমি তোমার জন্য অযোগ্য, আমাকে তুমি ফিরিয়ে দিও না। বিশ্বাস করো, আমি তোমাকে সারা জীবন সুখে রাখবো, তুমি যা চাইবে তাই পাবে আমার কাছ থেকে। না, আপনি দিহান বেশি বাড়াবাড়ি করতেছেন, কথাই বুঝার চেষ্টা করতেছেন না। বাংলাতেই তো কথা কইতেছি নাকি, বাংলা কথাও তো বুঝার কথা। শোনেন, আপনি যদি অতিরিক্ত বাড়াবাড়ি করেন তাহলে আমি আমার মায়ের স্পষ্টভাবে জানাই দিমু যে আপনি আমার এই ধরনের প্রস্তাব দিচ্ছেন, আর আমার মায়ের যেন আপনাদের বাড়িতে কোনোদিনও আর কাজ না করে, কারণ আপনার আমার ভাল লাগে না। আপনার সাথে আমি কোনো প্রকার কোনো সম্পর্কে যাইতে চাই না। আমি অনেক চেষ্টা করলাম তোমাকে বোঝানোর জন্য, কিন্তু তুমি বুঝলে না। তুমি তোমার মাকে বলে দিবে বলছো তো? হ্যাঁ, আমি আমার বাবাকে আজকেই বলবো। বাবার সাথে দেখা হওয়া মাত্রই আমি বলবো যে আমি তোমাকে চাই, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমার আর কিচ্ছু দরকার নেই। পৃথিবীর যে কোনো কিছুর বিনিময়ে হোক আমি তোমাকে চাই। তোমাকে আমি চ্যালেঞ্জ করলাম। চ্যালেঞ্জ কইরা গেল, মগের মূল্য কইলেই হয়ে গেল। সে আমারে তার কইরাই ছাড়বো। পাগল না মাথা খারাপ কোনটা? পাবনায় পাঠানো দরকার। মা, ও মা, খাইতে দাও, খিদা লাগছে। মা, ও মা, মা কি হয়েছে তোমার? মা, মা কি হয়েছে তোমার? বিষ? বিষ? মা, মা, মা তুমি বিষ খাইছো? ও মা, মা কথা কও। মা
তুমি বিষ খাইছো কেন? মা তোমার কি হলো হঠাৎ করে? তুমি কার উপরে জেদ করে বিষ খাইলা? ও মা, মা তোমার কি হলো মা? মা অথই, আমার অনেক অনেক ভালোবাসা নিস। যে কথাটা তুই আমারে বারবার প্রশ্ন করতে, কিন্তু আমি তার কোনো উত্তর দিতে পারি নাই। যে উত্তর দিলে তুই তোর মাকে ভুল বুঝতে, খারাপ ভাবতি। আমার বুকের ধনকে সারা জীবন পিতৃ পরিচয়হীনা ভাবে জীবন যাপন করা থেকে আমার জীবনের বিনিময়ে তোকে পিতৃ পরিচয় দিয়ে গেলাম। আমার আর গুলজার খানের অবৈধ ফসলের ফল হইতেছস তুই, যেটা আমি মুখ ফুটে তোকে বলতে পারি নাই। আমাকে তুই মাফ করে দিস মা। এতে তোর অভাগিনী মা। এটা আমি কি শুনলাম মা? মা তুমি এটা আমারে কি শুনাইলা? আমারে তুমি এই কথাগুলো আগে কেন কও নাই? আমি আমি তোমাকে অবৈধ সন্তান, এই পরিচয়টা তুমি আমার আগে এই জন্যই কও নাই যাতে আমি কষ্ট পাবো। ও মা, মা আমার না এই কথা শুনলে কোনোদিনও কষ্ট হইতো না, কারণ তুমি আমার সেই ছোট্টবেলা থেকে মায়ের আদর, বাবার আদর, ভালোবাসা সবকিছু দিয়ে বড় করছো। বিশ্বাস করো মা, এই কথা শুনলে আমার কোনো কষ্ট হইতো না। আমি তো গর্ব করে সবার কাছে কই যে আমার মা আমার বাবার ভালোবাসা দিয়ে আমার বড় করতেছে। আমি আমার বাবার ভালোবাসা আমার মায়ের কাছ থেকে পাইতেছি। কিন্তু আজকে তুমি কোন কষ্টে পৃথিবী ছাইরা চলে গেলা? আমার একা করে রেখে কেন গেলা মা? কেন আমারে তুমি কার কাছে পালা রেখে গেলা? আমার এখন কেন দিয়ে গেল গো? তুমি তোমার মায়ের কেন আগে রেখে চলে গেলা? আমার সাথে করে নিয়ে যাইতে পারতা না? এই পরিচয় নিয়ে আমি তো বাঁচতে পারবো না মা। আমার তোমার সাথে করে কেন নিয়ে গেলা না? ও মা কথা কও, কেন তুমি আমার পালা রেখে চলে গেলা? ও মা কথা কও, তুমি সত্যবারের মতো আমার একা রেখে চলে গেলা কেন? আমি কার কাছে থাকবো মা? না, আমি এইভাবে ছাইরা দেব না। সেই মানুষটার কারণে আমি আমার মায়ের হারাইছি, আমি সেই মানুষটারে ক্ষমা করব না। আমি ওই মানুষটার বিচার কইরা তবে আমার মায়ের দাফন কাফনের ব্যবস্থা করব। তার আগে না মা, আমি তোমার কথা দিয়ে গেলাম, আমি ওই মানুষটার বিচার করব, তারপরে তোমার দাফন কাফনের ব্যবস্থা করব মা। আমি আইতাছি মা, আমি আইতাছি। বাবা, বাবা, বাবা বাসায় আছো? হ্যাঁ, বাসা আছি মেসান। কি অবস্থা, কেমন আছো? এই তো বাবা ভালো আছি। বাবা তোমার সাথে একটা কথা ছিল জরুরি। বলো। বাবা, আমি তোমার আদরের একমাত্র ছেলে। আমি জানি আমি তোমার কাছে যখন যা চাই তাই পাই, কখনো আমার চাওয়ার অপূর্ণতা রাখো নাই। আজকে আমি তোমার কাছে একটা জিনিস চাইবো বাবা। এমন একটা কথা তুমি বলেছো যে আমি একটা জিনিস চাই। আরে বাবা, তুমি কি চাও? প্রয়োজন হলে আমার জীবনটা দিয়ে দেবো। বলো তুমি কি চাও? বাবা, আমি জানি আমি কোনো কিছু চাইলে তো কখনো না করতে পারবে না। আমি একজন খুব ভালোবাসি বাবা। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ওকে আমার যে কোনো মূল্য আমি চাই। ঠিক আছে বাবা, আমার ছেলে চাইলেও আর আমি দেবো না, এতে কি হয়? তুমি নামটা বলো, মুহূর্তে হাজির হয়ে যাবে। অথই। অথই? কোন অথই এটা? আমাদের কাজের খালার মেয়ে অথই। সূর্য! বাবা, তুমি বোধহয় রাগ হয়ে গেলে। আমি কি বড় অপরাধ করলাম? না, অপরাধ কিছু নেই। সূর্য, তুমি একটু চিন্তা করে দেখো তুমি কি বলছো কথাটা। হ্যাঁ, আরে কত কোটিপতির মেয়ে আছে,
আমি যদি বলি একবার, সে তোমার কাছে হুড় করে টেনে নিয়ে আসবে। আর তুমি একটা সাধারণ চাকরানির মেয়ে। ছি ছি ছি, আমি তোমার কাছে আশা করে নিয়েছি। ওর মা আমাদের বাসায় কাজ করে, ঠিক আছে, ওর তো কোনো সমস্যা নেই, ও তো ভালো একটা মেয়ে, শিক্ষিত মেয়ে। আমাকে রাগানোর চেষ্টা করো না সূর্য, আমি রাগ হলে অনেক কিছু হয়ে যেতে পারে। এখানে রাগ করার কি আছে বাবা? আমি একজনকে পছন্দ করি, ওকে বিয়ে করতে যাচ্ছি। না সূর্য না, এটা কোনো মতে সম্ভব না। আমি কইতাছি কেন সম্ভব না। অথই তুমি? হ্যাঁ আমি এই বাড়িতে আসতে বাধ্য হইলাম। আপনার বাপে কেন আপনার কথার উত্তর দিতে পারতাছে না, এটা আমি খোলাসা করতেছি। মানে তুমি কি বলতে চাও? কি বলতে চাই? আজকে আমি সব খোলাসা করবো। এই যে ভালো মানুষের আড়ালে আপনার যে ভিতরে একটা কুচ্ছিত চেহারা লুকায় আছে, এই চেহারাটা আজকে আপনার পোলার কাছে আমি তুইলা ধরবো। আপনি গুলজার খান আমার মায়ের জীবন ধ্বংস করে দিছেন। আমার মা আপনারে ভালোবাসছিল, আপনি আমার মায়ের ভালোবাসছিলেন। ভুইলা গেলেন এত তাড়াতাড়ি সেই দিনের কথাগুলা? আর আমি তো কিচ্ছু জানতাম না। আজকে আমার মায় মরার আগে আমার জন্য চিঠি লেখা গেছে। আর সেই চিঠিতে কি লেখা আছে জানেন? সেই চিঠিতে লেখা আছে আমি আপনার এবং আমার মায়ের অবৈধ ফসলের ফল। বুঝতে পারছেন? আমি এই লোকটার অবৈধ সন্তান, এই হইতেছে আমার পরিচয়। এতগুলা বছর আমার মায়ের কাছে আমি জিজ্ঞেস করে গেছি যে মা আমার বাবা কে আছিল, আমার বাবার নাম কি, আমার পিতৃ পরিচয় কি। কোনদিন আমার মা এই পরিচয়টা আমার দিতে পারে নাই। কি দিব? আমার মা আমার এটা কইব যে তোর কোনো পিতৃ পরিচয় নাই, তুই জারদ সন্তান? এটা কইতো আমার মা আমারে? আপনি গুলজার খান আমার মায়ের জীবন নষ্ট করে দিয়েছেন, সাথে সাথে আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন। আরে যে মাইয়াটার সাথে আপনি সম্পর্ক করলেন, আপনি তারে স্বপ্ন দেখালেন তারে বিয়া করবেন, বিয়া তো করলেনই না, তার জীবনটা আপনি ধ্বংস করে দিলেন। এবং কি শেষ মুহূর্তে আমার মায়ের আপনার বাড়ির চাকরানি বানিয়ে রাখলেন। কেমনে পারলেন? যারে ভালোবাসবেন তার পরিচয় দিতে পারবেন না, তাইলে আপনি কেন ভালোবাসছিলেন আমার মায়েরে? টাকা, হ্যাঁ, টাকার অহংকারে আপনারা মানুষ মনে করেন না। যেহেতু আমার মায়ের পরিচয় দিতেই পারবেন না, তাইলে ওই গরিব মহিলাকে কেন আপনি ভালোবাসছিলেন? বাবা আমি এইসব কি শুনলাম? আমি তো ভাবতাম এই পৃথিবীর বুকে আমার বাবা এর প্রতি সবচেয়ে ভালো বাবা, পবিত্র বাবা। বাবা শব্দটা কতটা পবিত্র একটা সন্তানই জানে। কিন্তু তোমার এই ভালো মানুষের মুখোশের আড়ালে এত বড় একটা শয়তান বাস করে আমি কখনো ভাবতে পারিনি বাবা। ছি বাবা, ছি। তোমাকে আজকে বাবা বলতে আমার ঘেন্না হচ্ছে। শেষ পর্যন্ত কিনা আমাদের বাড়ির কাজের মহিলাও তোমার লালসার শিকার হয়েছিল। আমার মা এই লোকটার লোভের লালসার শিকার হয়েছিল। আমার মায়ের জীবনটা এই লোকটা তছনছ করে দিছে। আরে এই গুলজার খান, যেহেতু আমার মায়ের পরিচয় তুই দিতে পারবি না, তাহলে কেন আমার মায়ের তুই ব্যবহার করছিলি? কেন আমার মায়ের স্বপ্ন দেখাইছিলি? আরে বুঝলাম আমার মায়ের গরিব বলে আমার মায়ের তুই স্বীকৃতি দেস নাই, কিন্তু আমি তো তোর অরজাত সন্তান। আমার শিক্ষাটা তুই কেন করতে পারলি না মানুষের কাছে? কেন পরিচয় দিতে পারলি না? কেন মরার আগে আমার মায়ের কাছ থেকে আমার শুনতে হইলো যে আমি জারদ সন্তান? কেন আমি পরিচয় পাইলাম না? শেষমেশ আমার মায়ের মরম মুখ আমার দেখতে হইলো। আমি এখন কারে নিয়ে থাকবো? সব তো শেষ করে দিলি। আমার কাছ থেকে আমার মায়ের কাইরা নিলি, আমার মায়ের ভালোবাসা তুই চিনিয়ে নিলি। আমি এখন কারে নিয়ে থাকবো? তুই খুনি, তুই আমার মায়ের খুনি। আমি তোরে ছাড়বো না, আমি পুলিশে যাবো। শোনো, সত্য যেহেতু প্রকাশ হয়ে গেছে, আমিও জানি এই লোকটাই খুনি। এই লোকটাকে না এখন বাবা ডাকতে আমার বিবেকে বাজছে। ইচ্ছে করছে না তাকে আর বাবা ডাকতে। তুই বাবা নামে কলঙ্ক। দেখেন, আপনাকে এই নাটক আমি আর দেখতে চাই না। আমি আমার পরিচয় চাই, আমার পিতৃ পরিচয় চাই। এই লোকটার জন্য আমি আমার মায়ের হারাইছি। আমার পরিচয় আমি চাই, আর তা না হইলে এই গ্রামের প্রত্যেকটা লোক ডাইকা আমি তোর বিচার করবো।
আমি আমি তোর প্রয়োজন পড়লে থানায় নিব, আমার পিতৃ পরিচয় আমি চাই। তোর কারণে আমি আমার মায়ের এই বয়সে হারাইছি। আমার মায়ের কোনো দোষ ছিল না, আমার মায়ের তো কথা ছিল না এই সময় মরার। তোর কারণে, শুধুমাত্র তোর কারণে আমি আমার মায়ের হারাইছি, আমি এতিম হয়ে গেলাম। আমি মানছি আমি অন্যায় করছি, আর এটা এমন তেমন অন্যায় না, বিশাল অন্যায়। আমি টাকার মোহে অন্ধ হয়ে গেছি, যখন যা মনে চাইতো তাই করতাম, কিন্তু এখন দেখতেছি সবকিছু ভুল। আমি স্বীকৃতি দিলাম, আজ থেকে তুমি আমার মা, আমার মেয়ে, আমার কাছে থাকবে তুমি। পিতৃ পরিচয় তোমাকে দিয়ে দিলাম। পিতৃ পরিচয় তো আমি পেয়ে গেলাম, কিন্তু আমার মা, আমি তো আমার মায়ের হারায় ফেলাইলাম। যা হোক, তোমার মা মরে গেছে, পৃথিবীতে নেই, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, কিন্তু আমি তোমাকে মেয়ের স্বীকৃতি দিলাম, তুমি আমার মেয়ে। আর লাশটাকে বেশিক্ষণ রাখা যাবে না, আমাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হোক। চলো মা।